আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে পানপাড়া থেকে আমাদের নিরামিষ খাবারের অর্ডার এসেছিল আর অর্ডারটি করেছিল জয়দীপ দা, তারই বন্ধুর বাড়ির পুজো উপলক্ষে। তাই সকাল থেকেই আমরা বাজার করার অনেকটা সময়ও পেয়ে গেছিলাম আর সকাল থেকে বাজারঘাট করে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম দুপুর 12টার সময়, কারণ আজ আমাদের বিকেল 4টের সময় ডেলিভারি করতে বলা হয়েছিল। নিরামিষ মেনুর মধ্যে বানিয়েছিলাম আমরা ফ্রাইড রাইসের সঙ্গে কাশ্মীরি আলুর দম আর সঙ্গে আমের চাটনিও ছিল। আমাদের ক্যাটারিং এর বানানো এই নিরামিষ খাবার দাবার কিন্তু শুধুমাত্র অতিথিদের ভোজন করার জন্যই, ঠাকুরের ভোগ হিসাবে কিন্তু কোনোদিনই ক্যাটারিং এর খাবার নিবেদন করা হয় না। কারণ অনেকেই বোকা বোকা কমেন্ট করে থাকেন এগুলো কি নিরামিষ বাসন নাকি আমিষ বাসন। যাই হোক, আরেকটা কথা বলি তোমাদের, অরিজিনাল কাশ্মীরি আলুর দম কিন্তু কোনোদিনই লাল রঙের হয় না। এটা আমরা কম বেশি অনেকেই জানি, যেহেতু আমরা বাঙালি পদ্ধতিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করে এই আলুর দম করি বলেই কাশ্মীরি আলুর দম বলে থাকি। আর এই আলুর দমটাকেই আমরা বাঙালি বাড়িতেই বেশিরভাগই দেখতে পাই। তোমরা কারা কারা বাড়িতে অরিজিনাল প্রসেসে কাশ্মীরি আলুর দম রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা জানো না যে আমরা ব্যবসাটা ঠিক কোথা থেকে করি তাদেরকে বলি আমরা ব্যারাকপুরে থাকি। তোমরা কারা কারা আমাদের ভিডিও কোথা থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেখানে আমাদের যাওয়া পসিবল হয় আমরা কিন্তু সেখানে গিয়েও কাজ করি, শুধুমাত্র ক্যারিং চার্জটা প্লেটের সাথে অ্যাড হয়ে যায়। আজ দাদাদের বাড়ি এই মেনুগুলোর পাশাপাশি আমরা দু রকমের মিষ্টিও পাঠিয়েছিলাম, একটি কালাকাঁদ আর একটি রসমালাই। সমস্ত খাবার দাবার আমাদের গোছানো কমপ্লিট, এবার টিফিন বক্সে নিয়ে বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছি ডেলিভারি দিতে। খুব যত্ন করে সাবধানে কিন্তু আমাদের খাবার নিয়ে পৌঁছতে হয়, একেবারেই আমরা তাড়াহুড়া পছন্দ করি। দাদাদের বাড়ি কত সুন্দর করে মাকে পুজো করছে। যাদের আমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমাদের ফলো করে পাশে থেকো।